আমি আব্দুল কাদের লাগি নকুমানি হারাম সুবহানাল্লাহ। আমার মা বইন হল এর লাগি তো নবী যে ফরমাইয়া গেছেন নেক আওলাদ জমিন রাখিয়া গেলে মা বইন হল দুনিয়াত সম্মান আখিরাত সম্মান। যেই সময় তাজুদের সময় লাগে গেছে ও সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার মা বোন সকর মধ্যে আপনার ঘুমাইছে। দেখুন আম্মা জান ব্যস্ত সোনার ফালঙ্গ, আপনার মা বোন হল সোনার ফালঙ্গ, আব্দুল কাদের জিলানীর আম্মা জান বোয়ার দেখিয়া কইলা মাইজি মাইজি তোমার লগে আমার মনিবে কোন মুআমালা করছন। লগে লগে মা জনন উঠা কইলা বাবা আব্দুল কাদের আর তুমি নবইয়া বেয়াদবি করিও না। বাবা আব্দুল কাদের ও সব তোমার খাতিরে আল্লাহ তোমার মাইরে ব্যস্ত সোনার ভালং দিলাইছন। আর শুধু তাও না ও আমার মাথার মধ্যে আপনার সোনার টুপি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখে হইলাম মাজান মাই তোমার ভোর আশা কান্তা ভরা হয়ে গেছে। মাই যে আমি যাই আর কি বাড়ি সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার বায়ু হল যে সময় আপনার ফজরের নামাজ পড়িয়া আপনার রওনা দিছন ও ভাই রাস্তা দিয়ে আইতরাও আর সরাই আছে সরে তেলাওয়াত করতরাও আর জিকির করতরা আল্লাহ 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 আল্লাহ। ওর সময় তখন অত সুন্দর আপনার একজন বেটি মানুষের চকর পানি ফেলাই আপনার যারা যারা খান দেখরাও। আমার বুজুর্গ আমার ভাই হল খান্দা দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কইলা মা গো তোমার কোনো মানুষে মারছে নে, তোমার কোনো মানুষে কোনো গাইল গাইলেছে নে, তুমি কি তা উপাস মানুষ নে, তোমার খানির কোনো লাইন নাই নি, কিতাল লাগি ও মা তুমি অত খান্দা খান্দরায়। লাগা লাগায় সেই বেটি উঠে কইলা যাদরে সারা পথ খান্তা হাঁটি আইছে কোনো মানুষে আমার সেই কথা খান্তা জিকার হলো না। বাবা তুমি কোন মা ছেলে, বাবা তুমি কোন বাবা ছেলে, বাবা তোমার পরিচয় খান্তা দেও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উঠে কইলা মা গো পরিচয় কোনো দরকার নাই, তুমি কোন দুঃখে খান্দরা মা তুমি আমার একবার তা খান্তা হও। লগে লগে সেই মুরব লগে লগে আপনার সেই মহিলা বেটি উঠে কইলা বাবা আমি তার লাগে খান দিয়ার আমার নদর জমিনের মধ্যে একটা ছেলে নাই, আমার বাড়ির 10টা মেয়ে আর এখন আমার শরীর গর্ব হয়ে গেছে কি বাবা, এখন আমার শরীরের হালত পালা নাই, বর্তমানে আমি গর্ভবতী সুবহানাল্লাহ। অজাদ আমার স্বামী অর্ডার করছেন যদি এই বছর আল্লাহ আমারে হুয়া দেন না, আমার স্বামী নকেছেন আমার 1 সেকেন্ডার রাখতা না। থেকে বাবা আমি যাই আর সালে জঙ্গির কাছে যাইতাম গিয়া অনগে তোরা দোয়া করাইতাম আর তাকে খবর খান্তা লইতাম আল্লাহ নি আমারে হুয়া দেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল লগে লগে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কইলা মা তুমি বড় জায়গা চিনিয়া যারা যাও যেতবিল পর্যন্ত ফিরসাবে গ্যারান্টি দিয়ে কইবা না এই বছর তুমি হুয়া হইবাই, অতবিল পর্যন্ত বেটি ফিরসাবর দ্বার থেকে তুমি উঠি আইও না সুবহানাল্লাহ। হলে খজা চলে মিশির আদমের ফুসল না, মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে সেই মহিলা আমার মা বইন হল সালে জঙ্গির খেজমত গে পৌঁছিলাম। পৌঁছা হল আসসালামু আলাইকুম হুজুর, আমার স্বামী তো বড় জল্লাদ বেটা, হুজুর আমার জমিনে কোনো ছেলে নাই, একটা বেটা বংশ আমার জমিনও নাই, আমার বাড়ির 10টা মেয়ে তৈরি আইছে সুবহানাল্লাহ। আর এখন আমি গর্ভবতী, এই বছর আমার স্বামী অর্ডার করে দিলাইছন, যদি এই বছর আমার স্বামী হইছেন ছেলে ভাই না 1 সেকেন্ড আমার আর গড় রাখতা না। গতিকে এখন অত বড় হলি আল্লাহ আইসে আপনার কাছ থেকে দোয়া খান করাইতাম,
আর আপনি কইতে এই বছর ফুয়া ভাইব না ভরি ভাইব সুবহানাল্লাহ। এই কথা হওয়ার লগে লগে মা বইন হল চালে জঙ্গি আপনার চকর ফানে চাল্লাম খান্দিলার কইলাও বেটি মা গো আমি আল্লাহর আগর খবর কইতাম পারতাম নাই, আমি তোমার লগে দোয়া করম, যাও তোমার আল্লাহ ফুয়া দিবা। মাই তোমার লগে আমি দোয়া করম, আল্লাহ তোমার ফুয়ার মুখ দেখাইতাম, কিন্তু বেটি আমি গ্যারান্টি দিয়া কইতাম পারতাম নাই। লগে লগে সই বেটি উঠে হইল ওলি আল্লাহ যত বেল পর্যন্ত আপনি গ্যারান্টি দিবা না। আইতে সময় একটা ছেলে রাস্তা থইয়া আইছে, ও ছেলে আমার কইয়া দিছে যে তবিল পর্যন্ত আপনি গ্যারান্টি দিয়ে কইবেন না এই বছরের হুয়া আমি আমার এখান থেকে যাইতাম না। সুবহানাল্লাহ। ও বাবা জানো কি না জানো, লাগাইয়া প্রেমের রশি ধীরে ধীরে টানো, সাগর হইতে উঠে দেও বাতাসের জুড়ে, আবর হইয়া করে পবনের বনে, আশিক হইয়ালো মাসুকের খবর বন্ধ নির্দনিয়ার দন, আমি নিভাই মুরে মৌলা তোমার দর্শন। সকল গেলাম মুর্শিদ বাড়ি, আমি রইলাম সাইয়া দম্বা বিয়াদে তোর মনে, মাটির সারিন্দারে তোর বাজাইল কুঞ্জনে, তুমি আমি তুমি জানিয়াছিল মনে, বেশিতে জন্মিয়া গাছ বেশি দলকে মনে, এ কইতে দুই হইলা প্রেমেরই কারণ বন্ধু নির্দনিয়ার দন, আমি নিভাই মোরে মৌলা তোমার দর্শন। ব্যাংকে তো পয়সা করে মাটির নিচে বইয়া, আদমে তাড়না করে দুনিয়ার লাগিয়া আদম ভাবিয়া দেখর মনে, মাটির সারিন্দারে তোর বাজাইল কুঞ্জনে। সুবহানাল্লাহ। লগে লগে চলে যেনকে কইলাম আগো তুমি নোয়ার ফেসা ফেসে করিও নাও, আমি আল্লাহর আগর খবর কইতাম পারতাম না, মা যাও আমি দোয়া করবো তোমারে, আল্লাহ খলিন যেখানটা শান্তি করতাম, এক আওলাদর মুখ আল্লাহ দেখাইতাম, কিন্তু এই বছর তুমি ভুয়া হইবাই এখানে আল্লাহর আগর কথা আমি কইতাম পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে গুরু আইতরা আইতো সময় কান্দি কান্দি আল্লাহর বন্দে চকর পানি ফালাই আইতরা আর কইতরা আল্লাহ আমি যে আশা আইসলাম রে মনে, আমার তো আশা কান্তা ফুরা হইল না, আর যদি এই বছর ফুড়ি হয়ে যায় এই জালিমে তো আমার আর জমিনে শান্তি দিত নাই। এর লাগি নবীজে ফরমাইছন ভাই হল এ ফুড়ি ফাইলে নবীজে ফরমাইছন এ ফুড়ি ফালিয়া যদি বিয়া দিলাই আল্লাহ রসুলে ফরমায় একজন ফুড়িরে যত্ন করিয়া ফালিয়া আমার বুজুর্গ হল আল্লাহ বানাইয়া সবাই মক্তবের মধ্যে আপনার পূর্ণ শিক্ষা দিয়া আল্লাহ দামান চেয়ে সাথে দিলা। নবীজ ফরমাইছন মা বইন হল কবুলে খজর সব পাইলে সুবহানাল্লাহ। লগে লগে আসো সিদ্ধেখা উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে আপনার ফাঁস ফুড়ি পাইলাই আপনার খজর সব পাইব। লগে লগে নবীজ কইলা আসা বুঝাল যে বেটা ফাঁস ফুড়ি পাইলাইছে আর শরীয়তের ভিতরে রাখিয়া সবাই মক্তবের মধ্যে আপনার পূর্ণ শিক্ষা দিয়া আয়সা ফাঁসটা ফুড়ি সাথে দিছে ৫,০০০ সব পাইলাইছে। সুবহানাল্লাহ। কিন্তু কিছু বাজাইন তো ফুড়িন হবার বাদে আপনার বেটিন তোরে বহুত দুঃখ সিতম দেন ইলা শত শত সমান আছে না সাহেব হল, কিন্তু নবীজ ফরমাইছন আপনার যে বেটির গড়া আপনার বেশি ফুড়ি আপনার কিতাবের মধ্যে লেসন আপনার ফুয়া সাথী দেরায়, এই যে সময় আপনার ফুয়াকে সাথী দেরায় ও কইনা বেটি আপনি যে সময় কুজারায় আপনার কুজাও যায় ও বেটির গড়া আপনার ফুড়ি হোকুয়া। নবীজ ফরমাইছন যে বেটির গড়া আপনার বেশি ফুড়ির এই বেটি আপনার কপালি বরকতি হোক বা। সুবহানাল্লাহ। এরে বেটা হুয়ার কইনা যাবার গিয়া যেমনে মনছে আপনার ফুড়ি নয় গো কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা নিতাম না আমার জমিনে ফুলতো না। উত্তরবাড়ি শাসিমায়ের মুরকে দেখছে আপনার ১৩-১৪ গো আপনার ডিম পাড়ে আর ১৩-১৪ গো দিয়ে আপনার বুয়াইলে একটা ডিম আপনার বুলা হয় না। গিয়া কর শাসিমাই তোমারও তার বিষ হাসাইতাম তো ওটা বিলাতি যে গো ডিম বুয়ারে মা একটা ডিম বুলা হয় না। মুরুখ পালতে সময় আপনার জায়গায় আপনার বেশি ডিম দেয় এই দরকার আর ফুয়া বিয়া দিতে আপনার কম ফুড়িয়ালা আপনার খুঁজা। এর লাগে নবীজ ফরমাইছন ভাই যে সময় তোমার ফুয়া শাড়ি দ্বারা তুমি খুঁজা হো বেটির ফুড়ি হোক, এর লাগে নবীজ ফরমাইছন ভাই হল ৩ ফুড়ি ফালিয়া বিয়া দিলে ৩,০০০ সব পাইলে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে শকর ফানে শাসন খান্দে খান্দি আর কইত্রা আইত্রা কইত্রা হায় রে হায় এই বছর মনে হয় আমি ফুয়া পাইতাম না রে, আর জালিমে মনে হয় আমার আর রাখত নাই। আমার বুজুর্গ হল আর ভাই হল আইয়া ভাইজন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
রাস্তার মধ্যে বই রয়েছেন, বইয়া আপনার জিকির কতরা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে কইলা মা তোমার খবর কিতাম? লগে লগে সেই বেটি উঠে কইলা ও জাদু, আমি পীর সাহেবের কাছে যে আশা গেছিলাম বাবা আমার আশা খান্তা পুরা হয়েছে না। পীর সাহেব কইছেন তাই আল্লাহর আগর খবর কইতে পারতা না। বেলে মা তুমি আবার যাও, যত বিল পর্যন্ত পীর সাহেব গ্যারান্টি দিয়ে কইবা না এই বছর তুমি ছেলে হইবাই, অত বিল পর্যন্ত মা তুমি ঘুরে আইও না। আমার বছর কখন আর বাই হল। লগে লগে আল্লাহর বন্ধে গিয়া কইল ওলি আল্লাহ কত অত সুন্দর এক ছেলে পাইছি, এগিয়ে আইতে সময় কইছে আপনি গ্যারান্টি দিয়ে কইবা এই বছর বুয়া পাইতাম। এ ছেলে তো বিলকুল মানে না। এই সময় আমি ঘুরিয়া গেছি যাবার লগে লগে গিয়া ভাই ও ছেলে ও জায়গাতে আপনার বইয়া খালি জিকির করেন। লগে লগে সেই ছেলে জিকির করলো মা গ ফির সাহেব তোমার কিতাব হইয়া দিছন। কইলাম বাবা ফির সাহেব কইছেন আল্লাহর আগর খবর কইতে পারতা না। ওলি আল্লাহ এই ছেলে গো তত গরম ছেলে আপনার কুদাম দেয়া পয়সা বেটি আগে দিয়ে ভাও ডলাইতে পারতে নাই। আবার তুমি গড়িয়া যাও ফির সাহেব রে ওলি আল্লাহরে গিয়া আপনি কইও আপনি যে অলির কাছে গেছলাই ও অলি আল্লাহরে গিয়া কইও তান গ্যারান্টি দিয়া কইতা এই বছর হুয়াও, যদি এই বছর হুয়া কইবাই কান তান গ্যারান্টি দিয়ে কই নাও অত বিল পর্যন্ত মা কখনো ফির সাহেবের বাড়িতে ঘুরিয়া আইও না। সুবহানাল্লাহ। লগে লগে সেই অলি আল্লাহ উঠে কইলাম মা গ আমি আল্লাহর আগর খবর কইতাম পারতাম নাই, আমি তোমার লগে দোয়া করছি যাও মা, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কইতাম পারতাম না। সুবহানাল্লাহ। 2 নম্বরে যাই সময় গুই আইলা তখন ও ছেলেও জায়গাত বইয়া খালি জিকির কতরা আল্লাহ 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 আল্লাহ। লগে লগে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখে কইলা মা গো তোমার খবর খানটা কিতা? মা তোমার আশা পুরো হয়েছে নি? লগে লগে সেই বেটে চকুর ফানে সাল্লাহ খান দিলার কইলা ও জাদু এখন ফির সাহেব কইছেন আল্লাহর আগর খবর কইতে পারতা না, তাই দোয়া করছেন কিন্তু এই বছর হুয়া ভাইমো তাই কান কইতে পারতা না। কইলা মা তুমি আবার যাও, কইও যত বিল পর্যন্ত তাই গ্যারান্টি দিয়ে কইবা না এই বছরে গেছলে অত বিল পর্যন্ত মা ফির সাহেবের ঘর থেকে বার হইও না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমার ভাই হল 3 নম্বরে যাই সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কইলা মা গো যাও সাহেবরে কইও তুমি যে সাহেবর কাছে গেছলাই সেই অলি আল্লাহ যত বিল পর্যন্ত গ্যারান্টি দিয়ে কইবা না এই বছরে গেছলে ও মা তুমি অত বিল পর্যন্ত করিয়া আইও না। আল্লাহর বন্দে গিয়া কইলা ওলি আল্লাহ আমি আইতে সময় যে ছেলে রাস্তার তুই আইসলাম সেই ছেলে তো বিলকুল মানই না। কইছেন যত বিল পর্যন্ত আমার সেই ভয় আপনার কইয়া দিছন, আপনি যত বিল পর্যন্ত কইবা না এই বছরে হুয়া কোনো মিট যাইতো নাই, এই বছর মিট যাইতো না ফুয়া ভাই যত বিল পর্যন্ত আপনি কইবা না সেই ফুয়া কইয়া দিছন আমি আপনার এখান থেকে যাইতাম নাই। লগে লগে সেই অলি আল্লাহ ওটা কইলাম মা গো ও পাগলা বেটি আমি আল্লাহর আগর খবর কইতাম পারতাম নাই, আল্লাহর আগর খবর কইলে আপনার শিরিক কই যাইব গে। এর লাগি মা বই নকল মুমিনের মাটিতে হিসাবে মাটি তাই আজ মেঘর গুড় দেখে করাই আজ বেশ খুব বেশি মেঘ দেব মা বই নকল আল্লাহর আগর মাত মাতি লাইছ আপনার শিরিকে করি লাইছ নাউযুবিল্লাহ। মা বই নকল মেঘরে বাদ খাইয়া মুখ পুষের যে সময় মেঘর মুখ পুষা দেখছ দেখে করার আজ মনে হয় মুসাফির আইতাও মা বই নকল শিরিকে করে লাইছ আমার বর্দান আছে মা বই নকল যে সময় কুলি পাখির ডাক শুনলাম শুনিয়া করে কোন মনে হয় মরে যাইত গে, কিন্তু কুলি পাখিয়ে তার বাসায় করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
হল আল্লাহর আগর মাত মাতি লাইছ মা বইন হল শিরিকি করে লাইছ আপনি খেস কাছির ডাক শুনলাই শুনার বাদে হইলে আপনার দরবার লাগতো খেস কাছিয়া ডাকার দরবার লাগতো চুলাত লবণ ভলাও ইলা মা বইন হল গেছে আমল আছেন না আছে আমার হরদান আছে মা বইন হল আল্লাহর আগর মাত মাতি লাইছ মা বইন হল শিরিকি করে লাইছ আপনার খেস কাছিয়া দরবার লাগবার লাগে ডাকেন না খেস কাছি বাক্যে তার মনে ডাকতে আসে আল্লাহ 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 লগা লগা সই হলি আল্লাহ উঠে হইলাম আগ আমি আল্লাহর আগর খবর হইতাম পারতাম নাই ও মা তুমি করিয়া যাও আমার বুজুর্গ হলার ভাই হল আওয়ার লগে লগে আপনার সেই হলি আল্লাহ দেখে হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দেখে হইলাম ও মা তোমার খবর কি থাক লগে লগে সেই মহিলা উঠে হইলা বাবা আপনার এখন হিসাবে বলছেন তাই না আল্লাহর আগর খবর হইতে পারতা না বেলাওয়া বেটি অত বিল পর্যন্ত আমি মূল কথা খান লুকাইয়া তৈলাম তোমারে ঘুরাইছি আমি কইছি নাও অত বড় অলির কাছে গেলাই কিন্তু তুমি সার্টিফিকেট পাইছো নাও এখন আমি তোমার সার্টিফিকেট দেওয়ার বাড়ির যেন 10টা মেয়ে তৈরি আসলাই ও মা এখন তুমি যাও গিয়া হইবে তোমার 10টা ছেলে উপযুক্ত সাথীর সময় হয়ে গেছে জোরে কও সুবহানাল্লাহ দেখো মৌলার খেল তোমরা কদু তৈয়া রাখলা হইলর ভিতরে তেল আমার বুজুর্গ হনার ভাই হল হইলা মা তোমার সার্টিফিকেট দিছে 10টা ছেলে 10টা মেয়ে ভাই ভাই উপযুক্ত ছেলে গেছন গিয়া ও মা তুমি আর মন খান বেজার রাখিও নাও আর বর্তমানে করা তোমার ডেলিভারি মা খুব দিন যাইতো নাই এই বছর তুমি ছেলে হইতাই আর এই ছেলে গুলো আপনার মহাদ্দেশ হইব সুবহানাল্লাহ এই কথা হওয়ার লগে লগে মা বইন কল সালে জনকে শুনি লাইলাম শোনার লগে লগে আপনারা তো ফাইজন লয়ছন আর লইয়া আপনার খেদানি আপনার সরু করছন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খেদাইতে খেদাইতে ও ভাই আপনার হেরান বানাইলেছন আপনার কবরস্থানের দ্বারা দিয়ে যাইছিলাম যে সময় কবরস্থানের দ্বারো আইসন ও সময় কইলা কোনো মানুষ নাইনি আমারে ওয়াস্তা কররে কোনো মুমিন মুসলমান নাইনি রে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও আমরা কোনো মুসিবত হরিয়া হই নানি কোনো মুমিন মুসলমান নাইনি রে আমারে বাঁচাও এলা প্রায় মুসিবত হলে হই নানি যেমন কইলা কোনো মুমিন মুসলমান নাইনি আমারে বাঁচাও আমার বুজুর্গ হলার ভাই হল যেমন কবরস্থানের দ্বারক হয়েছন আমার বুজুর্গ হলার ভাই হল সবাই কবরস্থানের যত মৈয়ত আসলাম সারা মৈয়ত তখন খবর থাকি ভালাই ওটা শুরু করছন আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খরই আপনার দৌড়া শুরু করলা সুবহানাল্লাহ ও সময় আল্লাহ থেকে আওয়াজ আইলো সালে জঙ্গে আমার আশিক রে তুমি খেদাইও না তুমি খবরদার পাওয়ার আগে দিন নাও যদি আগে দিয়ে কদম তুলিলাও আমি আল্লাহ তোমার নবতির দড়ি লাইয়ার আমি আল্লাহ তোমার হুরাকির দড়ি লাইয়ার আমার আশিকে যে চিল্লানি শুরু করছে আমার আখেরে জবানার উম্মত আমার আখেরে জবানার উম্মত ও সালে জঙ্গি তুমি ফুস করিলাও আমার আশিকে যে খান্দা লাগাইছে আর আমার আশিকে যে চিল্লানি শুরু করছে ও সালে জঙ্গি যে তো কবরস্থান মৈয়ত আসলাম এটা সারা খবরের মৈয়ত হল ওটা শুরু করে দিবা গতিকে তুমি সাবধান হুশ করো যদি সারা কবরস্থানের মৈয়ত হল জমিনে উঠে যায়ন গে আপনার সেকেন্ড যাইতো না জমিনও কিয়ামত আরম্ভ হয়ে যাইব গতিকে আগে দিয়ার কদম তুলিও না সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হলার ভাই হল ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কইলাম আইজিব যত বিল পর্যন্ত আমি দেখমু না আল্লাহ তোমার ব্যস্তর মধ্যে সোনার ভালঙ্গ জাগা দেশন আমি আব্দুল কাদের লাগে গুমানি হারাম সুবহানাল্লাহ লগে লগে মায় কইলা জাদরে তোমার কথা খানটা শুনে আমার কলিজা খানটা শান্তি হয়ে গেছে আল্লাহ আমার কলিজা খানটা শান্তি হয়ে গেছে আল্লাহ দুনিয়ার জমিন আমি থাকা অবস্থাত আমার জান্নাতুল ফেরদৌস দিলাইছ সুবহানাল্লাহ আমার প্রধান সীমা বইন হল ও মাতর মধ্যে আসলাম দাইন্দারও দেখবা ফরজ নামাজ ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায় ওয়াদা করাইছিলাম
বলে বাবা অন্ধকার খবর তোকেও লগে থাকলো না, জাদু তুমি আমার লগে থাকবানি। আব্দুল কাদের জিলানী কইলাম বাজান বড় হক তোমার লগে থাকম, তোমার ছেলে তোমার লগে নিমখার আমি করতাম নাই। আমার বুজুর্গ হনার ভাই হল এর ঘুরে দেখবা বান্দরের মধ্যে অত সুন্দর এক নজওয়ান বাদ, অত সুন্দর এক মানুষ বাদ আপনার মাথার মধ্যে আপনার চন্দ্রের মতন চেরা খালি দেবদেব ঘরের মাথার মধ্যে সোনার টুপি আর চেরা খালি চন্দ্রের মতন দেবদেব ঘরের। ও সময় আল্লাহর বান্দা উঠে হব বাইরে তুমি করবো আমার বান্দার ও বাইলাই তোমার ঘরে ছয়খানটা দেও লগা লাগাই সেই জোয়ানে উঠে হব ভাই আমি না তোমার ইশরাকর নমাজ, আমি না তোমার তাজুদর নমাজ, আমি তোমার চাষ্টর নমাজ ভাই আইস তোমার নফল ইবাদত আমি বান্দারও আছে। আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না, আমি তোমার লইয়া জান্নাতুল ফেরদৌস গিয়ে হামাইতাম সুবহানাল্লাহ। আমার প্রধানশী মা বইনগণ এর লাগি তো নবী যে ফরমাইছেন মা বইনগণ মুমিনে খানি চিন্তা করতো নাই, মুমিনে বিছনা চিন্তা করতো না, মুমিনে আপনার বিল্ডিংর চিন্তা করতো নাই। আমার আমার ভাই হল মুমিনে কখন আপনার খানি চিন্তা করতো নাই, মুমিনে বাল্লা বিছনা খুঁজাইতো নাই, মুমিনে দন সমান খুঁজাইতো নাই, মুমিনের দিল খান থাকবো রে ইনত আইসি কষ্ট করবার লাগিয়াও, ইনত আইসি না ঘুমাইবার লাগিয়াও, ঘুমাইতাম যা খবর আর খাইতাম যা জন্নত। আমার বুজুর্গ আমার ভাই হল এর লাগে নবী যে ফরমাইছন আর দুনিয়া মাজরাতুল্লাহ আখিরা আল্লাহ রাসূলে ফরমান দুনিয়া আখিরাতের খাতর জায়গা আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাত লিল কাফিরিন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূলে ফরমাইছেন মা বইন হল মুমিনের লাগে দুনিয়া কেন আপনার কষ্টর জায়গা কয়খানাও আর ঘর মুসলমানের লাগে আরামের জায়গা, মুমিনের লাগে দুনিয়া কেন কষ্টর জায়গা। আমার মা বইন হলি নয়সে আমরা কষ্ট করতাম আগরে তো সামান বানাইতাম খবর গিয়া ঘুমাইতাম আর জান্নাত গিয়া খাইতাম সুবহানাল্লাহ। ও ভাই যে সময় জান্নাত হামাইবাই এর জান্নাতি বেটা এত সুন্দর সুন্দর হুর হইতায়। আল্লাহ রাসূলে ফরমাইছেন ভাই হল এর জান্নাতি বেটা ভাইতাম জান্নাতি বেটা ভাইবা সত্যের হুর। যে সময় ব্যস্ত গিয়ে হামাইবাই ওলা সুন্দর সুন্দর হুর হইতায়, যে সময় জান্নাতি হুরের মুখে দিছাইবাই আল্লাহ রাসূলে ফরমায় আমার বুজুর্গ হল সকর মধ্যে ওলা খান মজার ঘুমাইব, এক ঘুমে 70 বছর ঘুমাইবে খানি দরকার নাই সুবহানাল্লাহ। নবী যা ফরমাইছেন ভাই যে সময় জান্নাত গিয়ে হামাইবাই এর জান্নাতি বেটা 70 হুর হইতায়। যে সময় জান্নাতি হুরের মুখে দিয়ে নবী যে ফরমাইছেন চোখ মেলিয়া চাইবাই অবাই চোখের মধ্যে আল্লাহ খান মজার ঘুমাইব, এক ঘুমে আপনার 70 বছর ঘুমাইবা সুবহানাল্লাহ, চোখের ঘুম ছাড়ত না সুবহানাল্লাহ। আই তো কত সুন্দর সুন্দর আওরত দেখলাই আমার বুজুর্গ হল আর ভাই হল, আজ কত সুন্দর 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 আওরত আমার মা বইন হল আমার বুজুর্গ হল আর ভাই হল, আজ কত সুন্দর সুন্দর বেগনা বেটিন দেখলাই এক একটা দিন আপনার চকুত ঘুমাই হল না সাহ। কিন্তু নবী যে ফরমাইছেন ভাই হল যে সময় জান্নাতি হুরের ভাই খালি একবার চাইবাই চকুর মধ্যে ওলা খান মজার ঘুমাইব, এক ঘুমে 70 বছর ঘুমাইবাই 70 বছর যাইবে পেটর বুক লাগতো না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা হুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এখন এক ব্যস্তি বেটাই গিয়া 70 জন হুর আপনার ব্যস্ত হইলেই বাবা নবীজি আমরা বেটিন কিতাব দুনিয়ার লাগেনি, আমরা খালি দুনিয়ার মায়া মহব্বতর লাগেনি, আমরা দুনিয়া তরুতা হইবার লাগেনি, আমরা স্বামী ইয়া রাসূলুল্লাহ আমরা ব্যস্ত গিয়া হইতাম না নি ও নবীজি। লাগা লাগা নবী যে কইলা আয়েশা হন আমার উম্মতর বেটাইতে এক বেটে এক জান্নাতি বেটায় ব্যস্ত যে আপনার 70 হুর হইতাম তান খেজমত করবার লাগি আয়েশা আর এক জান্নাতি বেটি হলা 70 ব্যস্তি হুর হইবাও। আমার মা বইন হল লগে লগে আয়েশা সিদ্দিকা উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিন থেকে হাসরের মাত্র আমরা স্বামী হইতাম না নে। নবী যে কইলা আয়েশা হন ও যেন এক ব্যস্তি বেটা 70 হুর আপনার ব্যস্ত হইবাও, ও 70 হুরের সরগেটারে দুনিয়ার বিবি তাকবা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ তাহলে তো বেটিন তোর দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব সুবহানাল্লাহ। মা বইন হল নবী যে ফরমাইছেন ওদের এক ব্যস্তি বেটাকে ব্যস্তকে 70 হুর হইবাই, ও 70 হুরের সরগেটারি দুনিয়ার বিবি তাকবা সুবহানাল্লাহ। আমার প্রধানশী মা বইন হল এর লাগি মা বইন হল নামাজ রগলা করিও না। আল্লাহ রাসূলে ফরমানে সালাত ওইমা দল দেন, নবী যে ফরমাইছেন মা বইন হল যে বেটা নামাজে কাম করলা দিন রে কাম করলাই
আর যে বেটে নমাজ রে সাল্লাহ মা বইন হল এই দিন রে ধ্বংস করলা নাউযুবিল্লাহ। লগে লগে মা বইন হল বাম দরের মধ্যে দেখবে অত সুন্দর জোয়ানে ঘর বাইরে ইন্দ্র তুমি কখনো চিন্তা করিও নাও। আমার বুজুর্গ হল তুলা বাদে আপনার জোয়ানে আপেল লই আইব, আঙ্গল লই আইব, খাজল লই আইব, আপনার বেস্তি দই লই আইব। যেই সময় বায়ু হলার বুজুর্গ হল আল্লাহর বন্দা কইব বাইরে তুমি খর্গ তোমার পরিচয় দেও, কত সুন্দর সুন্দর জিনিস লই আইলাই। লগে লগে সেই জোয়ান ওটা কইব আমি তোমার নফল ইবাদত, আমি তোমার নফল ইবাদত সুবহানাল্লাহ। এর লাগি তো নবী যে ফরমাইছেন মা বইন হল আপনার মুমিনে খাইবার চিন্তা করতো না, মুমিনের দিল ওখান থাকবরে এনে তো আইসি কষ্ট করতাম, আরাম করতাম গিয়া খবর আর ঘুমাইতাম গিয়া জন্নত সুবহানাল্লাহ। উদাহরণ আপনার দিলাম এক দামান বেটা আপনার যে সময় আপনার বাংলাত বই কি জানবো আপনারা লক্ষ্মীনগর জানিয়ান না ও দাম দোর সামনে আপনার বান্ডা খাপ এখান দেননি, আপনারা এবার দেননি সাহেব দামান বেটার সামনে বান্ডা তাল এখান দেন নানি। আর হো দেখবা আসটা মুরুক আর একটু বড় বার করে বিরান করে গাড়ুয়া না কিতা হই নানি, হো দেখবা বান্ডা তালর মাঝখানো বুয়াই আর আস্তে আস্তে মাছ আরো হোটা ডিম আরো হোগুয়া দেন না চা। কিন্তু দেখবা দামান বেটা আপনার ওই জুম মারি বুয়া বুঝা যায় মনে হোক মাটিয়া হরিস্তা খায় না। লগে যারা আপনার বউ নাই গেছেন একজন এরজন দেখবা এই তার বা চাইও না রে, তার হেব শুরু ওর আমরা শেষ চাইছো কিতা ফেটি হোস করিয়া ল নাই নি। আর দামান বেটা জুম মারি বুয়াত পেলে আইজ আমার তো খাইবার দিন নাই, আই তো খাইবার লাগি আইছি না, আই তো ইন সম্পর্ক লাগাইয়ার ইনো লাগান সম্পর্ক লাগব। হঠাৎ করিয়া যদি রাত 10টার সময় করো আই হরিয়া ইজ্জত পাচাইতা হরি উমর মুরকি ধরতে বাধ্য হইবা সুবহানাল্লাহ। হেন আই তো খাইবার লাগি আইছি না রে, আই তো খানির ফত ফলাইয়ার আই তো আমি সম্পর্ক লাগাই দিছো সুবহানাল্লাহ। এর লাগি নবী যে ফরমাইছেন মা বইন হল মুমিনা খানে চিন্তা করতো নাই, মুমিনা বিছনার চিন্তা করতো নাই, মুমিনা বিল্ডিংর চিন্তা করতো নাই, মুমিনেরও কথা মনে থাকবো রে আমি তো খাইতাম গিয়া জন্নত আর ঘুমাইতাম গিয়া খবর ইন তো আইসে আমি কষ্ট করবার লাগে সুবহানাল্লাহ। আমার কথা আসে মা বইন হল এর লাগি মা বইন হল নামাজের গুরুত্ব দেও, আউলাদ গুনতারে নমাজি বানাও। এর লাগি তো নবী যে ফরমাইছেন যে বেটে মসজিদ আজান হোনার বাদে আপনার ফুড়িরে কইলা না মা গো ও ফুড়ি তুমি নমাজ খান্তা ফড়িলাও, মা তুমি নমাজ খান্তা ফড়িলাও। যে মুরব্বী মসজিদ আজান হোনার বাদে আপনার ছেলেরে কইলা না বাবা মসজিদ নমাজ হও, বাবা মসজিদ আজান হয়ে গেছে এখন আর ঘরে বইলে হইতো নাই, এখন দোকানে বইলে হইতো নাই, বাবা তুমি মসজিদ আও। নবী যে ফরমাইছেন যে মুরব্বী তোমার ফুয়ারে আজান হোনার লগে লগে নমাজের কথা কইলে না, আপনার মেয়েরে নমাজের কথা কইলে নাই, নবী যে ফরমাইছেন দয়স আর দয়স লাইয়াত হুলুনাল জান্নাত আবাদা। আল্লাহ রাসূলে ফরমাইছেন মা বইন হল দয়স কখনো ব্যস্ত যাইতে পারতো না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হুনা কইলা ইয়া রাসূলুল্লাহ ও মানুষ তো দয়াল যে মানুষের কথা আপনার হন গিয়া হয় ও মানুষের কথা হ মানুষের কাছে হয় অন খবর হেন কাছে গিয়া হয় ও মানুষ তো দয়াল। নবী কইলা ভাই হল সেই মানুষ শুধু খালে দয়স নাই যে মুরব্বী তান হুয়া নমাজ পড়ে নি না না, তান হুড়িয়ে পর্দা করে নি না না, তান বিবে নমাজ পড়ে নি না না, এইসব খবর যে গার্জেন্টে লই না এই নয় তাহলা দয়স হেন তো ব্যস্ত হইতা না ব্যস্তর গন্ধ হইতা না নাউযুবিল্লাহ। এই কথা যাই সময় রাবিয়াতুর রায় রহমাতুল্লাহর মায় শুনলারে কইলা যদি আমার ছেলের অলি আল্লাহ বানাই না রে আমার ন দুনিয়া খারাপ বরবাদ হয়ে যাইব গিয়াও। আমার স্বামী তো করো নাই, স্বামী তো গেছন কি বারা দেশ আর ছেলে তো আমার কাছে আমানত রাখিয়া গেছন, যদি আমার ছেলের নাস্তিক বানাইলাই আমার ন দুনিয়া খারাপ বরবাদ হয়ে যাইব সুবহানাল্লাহ। আমার পর্দানসী মা বইন হল রাবিয়াতুর রায় রহমাতুল্লাহর মা যে রাবিয়াতুর রায় রহমাতুল্লাহর বাবাই মা বইন হল যে সময় মাত্র কিতাবলায় হইতাম 3 থেকে 4 মাস হয়েছে আমার মা বইন হল বিবিরে আপনার গর্ব রাখিয়াও কইলা বিবি যান ও 10,000 দিরহাম তোমারে দিয়া যাইয়ার আগুন দিয়া আপনি ঔষধ পানি করিও আর তোমার আল্লাহর হাওলা করি করে রাখিয়া যাইয়া সুবহানাল্লাহ। 10,000 দিরহাম দিয়া আপনার
বাইরা দেশ গেছন যাইতে সময় 10,000 দিরহম দিয়া গেছন আর হইতা বিবিজান 10,000 দিরহম তোমার দিয়া যাই আর তোমার লগে আমার জিন্দগি শেষ দেখা সুবহানাল্লাহ। ও কথা খুঁজা মা বই নহল রাবিয়াতু রায় রহমতুল্লাহ বাবা বাইরা দেশ হালাল তিজারত করার গেছন নবী যে ফরমাইছন বাই হল যারা হালাল তিজারত করবাই এরার হাসর হইতো শহীদ হল লগে সুবহানাল্লাহ। বাইরা দেশও কি আপনার 27 বছর রইছুন হোক সুবহানাল্লাহ। ক বছর? 27 বছর। আর আমরা ইতারে বেঙ্গলুর গিয়া 3 বছর রইয়া গুড়িয়া হওয়া জানা যায় কি আজল যাইতলানি না যাইতলান আমার তুমি না 9 হুরুতা 3 হুরুতা তুইয়া ই বাজুত কুজাইও হওয়া যায় না এই বাদে খবর হওয়া যায় আপনার সাইকতিত। আমার মা বইন হল রাবিয়াতু রায় রহমতুল্লাহ বাবাই 3 থেকে 4 মাস আপনার বিবিরে গর্ব রাখিয়া গেছেন আর হত্যা বিবি যান ও তোমার 10,000 দিরহম দিয়া গেছে অগন্দে তুমি ঔষধ বানি করিও আর তোমার আমি আল্লাহর হাওলা করে রাখিয়া যাইয়া সুবহানাল্লাহ। কয়েকদিন বাদে আমার পর্দার সে মা বইন হল আল্লাহর বন্দের করো আপনার একজন ছেলে জন্ম লইলা হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে হইলা রে এখন নবী যে ফরমাইছেন যদি আওলাদরে নমাজি বানাই না যদি আওলাদরে দিনদার বানাই না মাইন নমাজ আল্লাহ গস্তানা মাইন হজ আল্লাহ গস্তানা মাইন তাজুদ আল্লাহ গস্তানা এর লাগে আমার বালা খাফলর দরকার নাই আমার বালা খানির দরকার নাই ও টাকা গুনটা খরচিয়া আমার হওয়ার তলে মেহনত লাগাই দিতাম আর আমার হওয়ারে মহাদ্দিস বানাই লইতাম আল্লাহ আল্লাহ বানাই লইতাম তাহলে আমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব সুবহানাল্লাহ। ফরক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক লাগা গিয়ে আপনার বাইরে দেশ আপনার 27 বছর রইলাম আর ও যেন 10,000 দিরহম দিয়া গেছলাম আল্লাহর বন্দে দেখলেন আমার বালা খানের দরকার নাই বালা খাফলর দরকার নাই যদি আমার আওলাদরে দিনদার বানাই না আমার ন দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাইব গিয়া। আমার বুজুর্গ হনার ভাই হল রাবিয়াতু রায় রহমতুল্লাহ মাই আপনার পরে মুহাদ্দিস বানাইলা হোক সুবহানাল্লাহ। 1-2 বছর হরে নাই আমার বর্দানসী মা বই নহল 27 বছর বাদে আল্লাহর বান্দা আপনার বাড়িতে আইসন আমার বুজুর্গ হলার ভাই হল বাড়িতে হামাইবার আগে আইয়া আপনার মসজিদে নববীর মধ্যে আপনার নামাজ লাগছেন জোহর নামাজ সুবহানাল্লাহ। ও ভাই জোহর নামাজ লাগছেন আর মসজিদে নববীর মধ্যে আপনার জোহর নামাজ পড়িয়া যে সময় আল্লাহর বান্দা আপনার করি যে সময় আপনার বাড়িতে হামাইছন আমার মা বই নহল রাবিয়াতু রায় রহমতুল্লাহ বাবাই আয়া দেখুন তান বিবিয়ে আপনার জোয়ান এক বেটা করো বুয়াত আর জোয়ান ছেলের লগে খালি আপনার গপ পত্রাও আইয়া আপনার ওলা গরম হয়েছেন বেঠির ভাই বিলে তোমার আমি তুইয়া গেছিলাম ও তার তামসা করবার লাগিয়া ইগু কিগু বেগনা বেটার লগে মাতরা হি কইলে আচ্ছা 27 বছরে আইসো রে বাতলা মাথা ঠান্ডা করো 27 বছরে আইসো হি আইয়া গুরুম গুরুম করিও না 27টা বছরে আইসো তোরা মাথা খান্ডা ঠান্ডা হরো কোয়া ইগু মানুষ করগু বাদে হইম ও যেন বেটা আমার লগে গ করে ই সুব্রাইগু করগু তোমার তোরা ফরে হইম তোরা মাথা আপনার ঠান্ডা হরো কোয়া আর ফুয়ার ইশারা দিয়ে কইছেন তুমি রবা হগরে দিয়ে যাও গিয়া ডালির মজা মরো না নিসা তোরা জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় মসজিদ ওয়াসর আযান হয়ে গেছে আল্লাহর বন্দের স্বামীর মাথা তার জায়গা হইলা ও স্বামী এখন মসজিদ আসর আজান হয়ে গেছে আপনি উঠি আসর নামাজ যাও মা বই নকল দেখো কানেক বিবি আল্লাহর বন্দা ঘুম তাকি উঠেছন
উঠার লগে লগে উঠে হইলা ও বিবি যান আমি যেন আইয়া যে ছেলের লগে গফ পাইছিলাম এই ছেলে গফর গো আমারে হও লগে লগে বিবি উঠে হইলা ও স্বামী আশ্রম নামাজের ঘরে হইম এই ছেলে খরগু হোক সুবহানাল্লাহ। গেছন মসজিদে নববীর মধ্যে আশ্রম নামাজ মা বইন হল যে সময় মসজিদে নববীর মধ্যে আশ্রম নামাজ পড়ছন আশ্রম নামাজের ঘরে দেখো নত সুন্দর মুহাদ্দিস আশ্রম নামাজ পড়াইলাম আর আশ্রম নামাজ পড়াইয়া আপনার কোরআন শরীফ আপনার বইয়া তেলাওয়াত করতা সুবহানাল্লাহ। ও ভাই এই মুহাদ্দিসের তেলাওয়াত নিয়াও আল্লাহর বান্দার জান আপনার দেওয়ান হয়ে গেছে, আল্লাহর বান্দার কলিজার মধ্যে আগুন লাগে গেছে। ও কথা মনে হইল হায় রে হায় আমার জিন্দগি খান তো বেকার করলাম রে, আমার জিন্দগি বরবাদ করলাম রে। যদি আমি বাইরে দেশ না গিয়াও আমি বাড়ি করে থাকতাম আর ওলে মুহাদ্দিস বানাই লইতাম আমার দুনিয়া আখিরাত তো কামিয়াব হইতো আছে সুবহানাল্লাহ। মা বইন হল তিলাও দুনিয়া রাবিয়াতু রায় রহমাতুল্লাহ আলাইহির বাবা শকর ফানি সাল্লাহ যারা যারা খান দিলাও। ও ভাই মসজিদে নববীর মধ্যে থেকে 12 জন আর 12 আয়া পত্র বিবিজন আমার দুনিয়া বরবাদ করি লাইছি আর আমার আখিরাত বরবাদ করি লাইছি। আজ যাই সময় মসজিদে গেলাম আসর নামাজ পড়ার বাদে দেখলাম অত সুন্দর মুহাদ্দিসে আসর নামাজ পড়ি আপনার তেলাওয়াত করলাম। ও বিবিজান যদি আমি বাইরে দেশ না গিয়া বাড়ির থেকে একটা ছেলে হইতাম ও কথা মুহাদ্দিস বানাইতাম আমার দুনিয়া আখিরাত কামিয়াব হইল না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দে ওটা হইলা ও স্বামী এলা মুহাদ্দিস বানাই তইলে কত টাকা দরকার কতটা টাকা লাগবে স্বামী আপনি কইন চান লগে লগে আল্লাহর বান্দা ওটা হইলা ও বিবিজান এলা মুহাদ্দিস বানাইতে টাকা কত লাগবে এর তুলনা আপনার জমিনে হইতে পারে না সুবহানাল্লাহ। কিন্তু যেন তান বিবিরে আপনার 3-4 মাস ওজন গর্ব থইয়া গেছিলাম ই বেমার হাল্লতে কান তান বলি গেছন গে হইলা স্বামী যান ও স্বামী যান তুমি বলি গেছনি আমার 3-4 মাসের বেমার রাখিয়া গেছলা গর্ব রাখিয়া গেছলা ভাই বলি গেছনি আইয়া যেন ফাইসলা আমার লগে যে বেটা গপ করে যে ছেলের লগে গপ ফাইসলা ই ছেলই লাগে রাবিয়াতু রায় রহমাতুল্লাহ আলাইহি এগু কোনো বেগ না বেটা নাই ও যেন মসজিদে নববীর মধ্যে আসর নামাজ যে মুহাদ্দিসে পড়াইছন ও স্বামী ই বেটা এটা হলো আমরা ছেলে ভাই হোজেন 10,000 দিরহাম আপনি আমারে দিয়া গেছলাই আমি বালা খানির লগ লইছি না বালা বিছনারও লগ লইছি না বালা কোনো ওষুধ পানীয় করছে না ও স্বামীও 10,000 দিরহাম খরচিয়াও আমার হুয়ারে মুহাদ্দিস বানাইছি আপনি যেন এক গফ পাইছলাই এগো বেগানা বেটা নাই এগো আমরা সোনার চন্দ্র সুবহানাল্লাহ এগো জান্নাতুল ফেরদৌস সুবহানাল্লাহ। এই কথা কোয়ার লগে লগে আল্লাহর বান্দা দৌড়াইয়া আপনার মসজিদ নববীর মধ্যে গেছন গিয়া চাইছন আঞ্জা করে ধরি লাইতাম ও সময় লগে লগে সেই মুহাদ্দিসে আপনার কুদাম মারে হইলা বাবা তুমি খান থাকি আইছো আমার তিলাওয়াত ডিস্টার্ব দিও না এখন আমি তিলাওয়াত করতাম তুমি খান থাকি আইছো ওখান থেকে তুমি সরে যাও আমি আল্লাহর লগে বন্ধুওয়ালা লাগাইছি আমি আল্লাহর লগে গোফ লাগাইছি এর লাগে নবী যে ফরমাইছেন ভাই হল মাই কিংবা বাজান মারা যাবার সময় সরকার লাগি গেছে আপনার ছেলে কিংবা মেয়ে যাই সময় হিটানো বইয়া আলিফ লাম সূরা পড়া শুরু করবা কিংবা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত শুরু করবা লগে লগে আল্লাহ ফেরেশতারা হবে ফেরেশতারে আমার হলো না বন্দা মারা যান ও জমিনে তারা আল্লাহ তৈরি ইসলাম একে আমি আল্লাহর লগে গহ লাগাইতেছে কতকে ফেরেশতা তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ হলো না বন্দার মার সরকারে নাজাত করে দিলাম সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল ও সময় আল্লাহর বন্দা আপনার লগে লগে আপনার সবর ফানে শাসন হাজার হাজার খান্দে 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 মসজিদ গেছন আর গিয়া পাইছন তো আপনার ও মুহাদ্দিসে আবতি লত কতরা এরে চাইছন আঞ্জা করে দৌড়ি লইতা কুদাম মারিয়া কইছন দেবা তুমি খানতা কি আইছো আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইছি আমি আল্লাহর লগে গহ লাগাইছি আমি আল্লাহর লগে বন্ধুওয়ালা লাগাইছি আমার সম্পর্ক খানতা বাঙ্গাই না তুমি তাকে সরে যাও আমার বুজুর্গ হলার ভাই হল ও কথা কইয়া আপনার সেই মুরব্বী আপনার কুদাম মারছন আর বড় বড় মসজিদ মেরাবেদি ইমামর দরজা থাকে না নিশা মেরাবেদি আপনার প্রায় খাসারি মসজিদ গিয়া দেখবা এই 12 বড় বড় মসজিদ আপনার মেরাবেদি আপনার ইমামর দরজা থাকে ও দরজা পাই আপনার 12 আইসো আইয়া আপনার মার হইতরা মাজান আমি আশ্রম নমাজ মসজিদ নবীর মধ্যে ফুড়িয়া আমি তিলাওয়াত করিয়া
আর খানটা কি এক মানুষ গেছন এই আপনার কিছু মুরব্বী বুকা মানুষ আর সাইন গিয়ে আমার জাফট মারি দতা আমার তিলাও তো বড় ডিস্টার্ব দিতা আম্মা জান আমি কুদাম মারিয়ে ওটা করে হরাইয়া আর মেরাবে দিয়ে আপনার বারোই আইছি লগে লগে মা কইল বাবা খারা তুমি কুদাম মারছো জানো না এন কোনো বাইরে কোনো মানুষ নাই এই হইলে তোমার আব্বা জান হোক সুবহানাল্লাহ। ও জাদো তোমার বাবা 27 বছর আগে তোমার মা জননের গর্ব রাখিয়াও তোমার বাজান গেছ লাগে বাইরা দেশ হালাল তিজারত করাত বাবা তুমি বাইরা কোনো মানুষের কুদাম মারছো না এন তোমার জন্মদাতা আব্বা জান সুবহানাল্লাহ। লগে লগে বুজুর্গ হনার বাই হল মাল লগে আপনার ছেলে গফর হয়েছেন ও সময় তখন আল্লাহর বন্দা করো আইয়া হামাই যাইতরাও আইয়া আঞ্জা করে দর্শন আর দগালো 2 চুমা দেখইলা যা ধরে তোমার মা দুনিয়ার থাকা অবস্থাত আল্লাহ আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়ারহামার রাহিমিন ইয়ারহামার রাহিমিন আল্লাহ আমার বিবে দুনিয়ার থাকা অবস্থাত আমার জান্নাতুল ফেরদৌস লইয়া দিলাইছেন সুবহানাল্লাহ। এর লাগি মা বইন হল আল্লাহ নেককার বানাও মা যদি সালাত নামাজ আনতা করতা নরনারীর লাগে শিক্ষা করা ফর সবাই মত সেই ছেলেরা আপনার কোরআন শিক্ষা দেও না এগুলো শরীয়ত শিক্ষা দেও না এই ঘুরিয়ে আপনার শরীয়ত বুঝতো নাই এই ঘুরিয়ে মাও বুঝতো না বাপ বুঝতো না এই ভয়ে মান না ফরমানি করব এই ভয় বাপন না ফরমানি করব জেলা হজরত তোমার জবানাত এর জোয়ানে তার বাপরে খুব বেশি আপনার মারামারি করে আমার বুজুর্গ হনার ভাই হল লগে লগে সেই মুরব্বী আপনার সকর বানে চাল্লা আর খান্দি খান্দি উমরের গেছে গেলা গিয়া হইলা ভাই ওমর তুমি হইলা খলিফাতুল মুসলিমিন তুমি হইলা কি বাদশাহ ওমর আমার হুয়া তো আমার কথা শুনে নাও আর আমার খুব বেশি গালাগালি করে খুব বেশি মারে গতকে ওমর আপনি আমার বিচার খান্তা করিয়া দে যে ওমর নবীজির সরানাত গেছলা নবীজির মাথা হাত গেছলা না সাহেব ওমর আমার বুজুর্গ হনার ভাই হল এই কথা শোনার লগে লগে হজরত তোমার আপনার সকর বানে চাল্লা খান দিলার হইল মুরব্বী সাহেব আপনার দৌড়াইয়া বাড়ি যাও কোন ছেলে তার বাবারে মারে অগুটা দরিয়াও লগে লগে আপনি আমার কাছে আনি হাজির করো আনার লগে লগে ভাই হল হজরত তোমার ওটা হইল জোয়ান তোমার বাবারে কিতাল লাগে তুমি এত মারামারি করো বাবারে কিতাল লাগে দুঃখ কষ্ট দাও লগে লগে সেই জোয়ানে আপনার সকর বানে চাল্লা খান দিলার হইল ওমর আমার বাজানোর উপরে আমার কোনো হক আসলো নি এই কথা কোয়ার লগে লগে উমরে উঠে হইল জোয়ান তোমার বাবুর উপরে তোমার 3টা হক তিনোটা হক তার নেতা আদায় কথা তার লাগে এটা লাগে ফর সুবহানাল্লাহ বেলে ভাই ওমর আমার বাজানোর উপরে আমার 3টা হক কিতাব ওমর আপনি কইয়া দেন চান আমার বুজুর্গ হনার ভাই হল লগে লগে হজরত তোমার উঠে হইলাও 1 নম্বর হক হইয়া হলো তোমার যেই সময় তোমার বাবার সাথে করলাও আল্লাহওয়ালা নমাজি বেটি তাইয়া যাই আল্লাহওয়ালা নমাজি বেটি চাইয়াও আল্লাহওয়ালা নমাজি বেটি তাই সাথে করতা তান লাগিয়া ফন ও সময় লগে লগে সেই জোয়ানে আপনার সকর বানে চাল্লো খান দিল আর হইল ওমর যদি আমার মাই অলি আল্লাহ বেটি হইতাও দুনিয়ার জমিন গৌরব থাকলো নে আমি অলি আল্লাহ বেটির হুয়াও আমি নামাজি বেটির হুয়াও ওমর আমার বাজানডে জিকার খরচান আমার মায়ের স্বভাব খান্তা হেমন বালাও হেল লাগি তো কিতাবালা হইতরা এ আপনার ফুয়া বিয়া দিতে সময় ফুড়ি যে সময় আপনার ফুয়া বিয়া দিতায় ও বউ আনতে সময় মার বাসাইতায় কেন যে মুরগি মরিচ খায় মরিচ খারা মুরগির বাচ্চাই তো মরিচ খায় জোয়ান হলে বুঝরায় কোন মরিচ এর লাগে আমার বুজুর্গ হনার বাই হল এই কথা খোয়ার লগে লগে হজরত তোমার ওটা হলা মুরব্বী সাহেব তোমার পরিবারের খবর কিতাব আপনার বিবির স্বভাব বালানি এই কথা খোয়ার লগে লগে আপনার লগে লগে সেই মুরব্বী আপনার সকর বানে চাল্লাও খান্দেলার হইলা ওমর আপনি আমার সর্বিন্দা কান্তা করিও নাও আমার বিবে কোনোদিন নমাজ পড়ই নাও একটা দিন আমার বিবে ফল গোসল করছন নাও ও ভাল্লো তো আমি সেই ছেলে পাইছি ওমর লগে লগে সেই জোয়ানে সকর ফানে চাল্লো খান দিলর হইল ওমর আমার বাপে 1 নম্বরে আমার বেনামাজি বেটির হুয়া বানাইলাম আমার বেনামাজি বেটি আমার মা বানাইলাম আজ যদি আমার মা 20 বছর হইল খান অলি আল্লাহ বেটি হইতাম
আমার মা বইন হল যে রাবিয়া বছরের যে সময় আপনার হজ গেলাম আমার বুজুর্গ হনার ভাই হল আপনার জিদ্দাত গিয়া যে সময় আছেন আল্লাহ বৈতুল্লাহর গড অর্ডার হল বৈতুল্লাহ আমার আশিকা রাবিয়া এসন যা তুমি আগুয়াইয়া আনো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল ও বছর হাসান বছর রহমতুল্লাহ আলাইহি হজ গেছেন গিয়া তো আপনার বৈতুল্লাহ আপনার খুঁজাইয়া হয় না হবাই সজিদা থইয়া আপনার শকর ভানে সাল্লাহ খান্দিলার হইল আল্লাহ আর তো কতবার হজবাইলাম আইয়া ও জগৎ বৈতুল্লাহর গড় খান্তা হইলাম আয় আল্লাহ ইয়ার হামার রাহমেন আল্লাহ বছর কেতার লাগে বৈতুল্লাহর গড় খান্তা হয় না আল্লাহ তাকে আওয়াজ আইল আসন বছরে আমার আশিকা রাবিয়া আইসন আমার রাবিয়ার গেছন কি বৈতুল্লাহর গড় আগুয়াইয়া না সুবহানাল্লাহ। আমার বর্দান সীমা বইন হল যে রাবিয়া বছরীর একটা দিন ফজরের নামাজ মা বইন হল রাবিয়া বছরের খজা হয়েছে না হোক সুবহানাল্লাহ। আমরা এটাই ফজরের নামাজ হইল না হইল হইন তার শরীর বালা না হরুতায় মতি দিছন। আমার বর্দান সীমা বইন হল যে রাবিয়া বছরের একটা ফজরের নামাজ খজা হয়েছে না ও রাবিয়া বছরের যাই সময় জিদ্দাত গিয়া দিলাও আল্লাহ বৈতুল্লাহর অর্ডার করলা বৈতুল্লাহ রে আমার আশিকা রাবিয়া আইসন যাও তোমরা রাবিয়ার গিয়া যাও বৈতুল্লাহ রাবিয়ার গিয়া আগুয়াইয়া আনো সুবহানাল্লাহ। এই কথা শুনে সেই জন শকর ভানে চাল্লো খান্দিলার হইল মর এক নম্বরে আমার বাপে আমার বেনমাজি বেটির হুয়া বানাইলাও আমার নাহরমান বেটির হুয়া বানাইলাও ওমর আমার সেই বিচার খান্তা হুনা করিয়া দেও। দুই নম্বরে ওমর আমার বাজারের ঘুরে কিতাব মাল লাগে ফরজ আসলো দুই নম্বর হক কিতাব লগে লগে সহজ তোমার ওটা হইল জোয়ান দুই নম্বর তোমার বহল লাগে ফরজ আসলো। যে সময় তুমি দুনিয়া তাই গেছ একটা নাম তোমার বালা নাম রাখতা যেমন আব্দুর রহমান নাম ওবাই আব্দুল করিম নাম কিংবা আব্দুল গফফার নাম কিংবা আপনার আব্দুর রহমান নাম কিয়ামত দিন কোনো নেক আমল নাই আপনারা দুজখের মধ্যে ফলানি হয়ে গেছে ও সময় দুজখে শান্তি বার করব আল্লাহ আপনার বন্দার নামের পিছনে আল্লাহ আপনার নাম লাগাই আল্লাহ আপনার নামের উপরে আল্লাহ আমার ক্ষমতা চলেন না সুবহানাল্লাহ। এর লাগে নবী যখন মাইসন ভাই হল আওলাদর নাম খান্তা বালা নাম রাখতায় মা বাবার লাগে